ঢাকা কলেজে গতকালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রেশ ধরে কিন্তু আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিছিল। কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে, যেখানে তারা মূলত 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 7টি দাবি জানিয়েছে এবং সেই 7টি দাবির প্রেক্ষিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এবং সেই দাবিগুলোর মধ্যে মূলত ছিল 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিল করা, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এমন দাবিও কিন্তু সেখানে ছিল। এছাড়াও ইডেন কলেজ সহ বদরুন্নেসা কলেজ, বেশ কয়েকটি নারী যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যের জন্য যারা বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই ধরনের দাবি দিয়ে কিন্তু মোট 7টি দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত দিয়েছেন, দিয়ে তারা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এবং গতকালকে কিন্তু তারা মূলত ঢাকা ব্লকের কর্মসূচি ঘোষণা দিয়েছিল যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে, তারা যে দাবিগুলো নিয়ে গিয়েছিল সেই দাবিগুলোর প্রেক্ষিতে মূলত তারা কালকের ঘটনার রেশ ধরে তারা ব্লকের কর্মসূচি, তবে সেই জায়গা থেকে কিছুটা বলা চলে তারা পিছু পা হেঁটেছেন এবং তারা কিন্তু আজকে তাদের যে কর্মসূচি তারা নতুন করে তারা আজকে তারা 7টি দাবি দিয়েছেন এবং সেই 7টি দাবির প্রেক্ষিতে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। 4 ঘন্টা পরে কিন্তু তারা আসলে তাদের নতুন ধরনের যে কর্মসূচি তারা যাবেন কিনা বা কি ধরনের কর্মসূচিতে যাবেন সেই বিষয়টি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হবে। গতকাল রাতের ঘটনার রেশ ধরে কিন্তু আজকে ঢাকা কলেজ বেশ উত্তাল অবস্থা প্রকাশ করছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা মূলত ব্রিফ করছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন শেষে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা মিছিল নিয়ে তারা যে ঢাকা কলেজের ভেতরের ক্যাম্পাস প্রদক্ষিণ করলো এবং মূলত তারা সে 7টি দাবি দিয়েছে, সেই 7টি দাবির প্রেক্ষিতে মূলত তারা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং সেই 4 ঘন্টার আলটিমেটামের মধ্যে তাদের যে 7টি দাবি সেই 7টি দাবি মানতে হবে এবং সেই দাবিগুলো মেনে না নেওয়া হলে তারা কিন্তু আরো কঠোর কর্মসূচির মধ্যে যাবেন এমনটি কিন্তু তাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে আপনাদেরকে জানাতে চাই যে দাবিগুলো দেওয়া হয়েছে দাবিগুলোর মধ্যে মূলত গতকাল সন্ধ্যা থেকে যে সংঘাতের ঘটনা ঘটেছে সেই সংঘাতের প্রেক্ষিতে 7 কলেজের যে পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং নিয়ে ক্ষমা চাইতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। এছাড়াও ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের যে ন্যাক্কারজনক যে হামলা, সেই হামলার প্রেক্ষিতে মূলত তাদের
তাদেরকে যে সকল পুলিশ জড়িত সেই সকল পুলিশকে প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাবি শিক্ষার্থী কর্তৃক ঢাকা ইডেন কলেজ, বদরুন্নেসা সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যের প্রেক্ষিতে মূলত যারা দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং ধরনের বক্তব্য নিয়ে কিন্তু মোট 7টি আলটিমেটাম 7টি মূলত যে দফা সেই দফা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই দফার প্রেক্ষিতে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে ঢাকা কলেজের মধ্যে। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের পরই তারা মিছিল নিয়ে বেরোচ্ছে। এই মুহূর্তে কলেজের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অবস্থান করে মূলত তারা তাদের যে দাবি সেই দাবির কথা জানিয়েছিলেন। 4 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন। 4 ঘন্টার মধ্যে মূলত তাদের যে দাবি সেই দাবি মূলত মানতে হবে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলছেন। এবং দাবি মানা না হলে কিন্তু তারা মূলত তাদের পরবর্তী কর্মসূচি তারা যাবেন এমনটিও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। জানাচ্ছিলাম ঢাকা কলেজ থেকে, এই ছিল আমাদের কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ।